প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। সরাসরি চলে যাব তার কাছে। নিবিড়, লঞ্চ টার্মিনালে রাজধানী থেকে যারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছেন, অর্থাৎ নারীর টানে যারা ঈদে বাড়ি ফিরছেন, তাদের যে একটি ভিড়, সেটিকে কিন্তু এখনো বলা যায় না যে উপচে পড়া ভিড়। আমরা বিকেল থেকেই এই লঞ্চ টার্মিনালে আছি। আমরা কিন্তু দেখছি যে আসলে বিকেলের যে বৃষ্টির কারণে এই যাত্রীরা যারা রয়েছেন, যারা এই ঘরমুখী মানুষেরা যারা রয়েছেন, তাদের যে একটি ভোগান্তির মধ্যে তারা পড়েছিলেন। আমরা অনেককেই দেখেছি যে আসলে বৃষ্টিতে ভিজে কিন্তু তারা এই টার্মিনালে এসেছেন এবং তাদের যে নির্ধারিত লঞ্চ সেটিতে কিন্তু তারা উঠেছেন। তো সব মিলিয়ে যদি বলা যায় যে আসলে রাত এখন ৮টা বাজে, এখন পর্যন্ত কিন্তু যাত্রীদের যে চাপ সেটি কিন্তু আজকে লক্ষ্য করা যায়নি। আমি কথা বলেছিলাম বিআরটিএ কর্তৃপক্ষের সাথে, তারা যেমনটি আমাদেরকে বলেছে যে আজকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মোট ৫২টি লঞ্চ ছেড়ে গেছে এবং ৪৮টি লঞ্চ কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছে এবং আজকে রাত ১২টা পর্যন্ত এই টার্মিনাল থেকে মোট ৯০টি লঞ্চ ছাড়ার কিন্তু একটি লক্ষ্য আছে তাদের। তো আমি কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা যেমনটি বলছেন যে আসলে যাদের কাজ আগে ভাগে ছুটি হয়ে গেছে এবং যে তাদের যে কর্মদিবস সেটি কিন্তু আসলে আজকে শেষ কর্মদিবস ছিল ঈদের আগে, যার কারণে ঈদের আগের দিন দেখা যায় যে আসলে যে ভিড়টি পরে, যে উপচে পড়া ভিড় থাকে যাত্রীদের, সেই ভিড় এবং চাপ দুটিকেই কিন্তু তারা এই এড়াতে কিন্তু তারা এখন যাচ্ছেন, অর্থাৎ তারা ভোগান্তি শূন্যতার জন্যই কিন্তু তারা এখন যাচ্ছেন। এবং তারা যে বৃষ্টির বিষয়ে তারা যেটি বলেছে আমাকে যে আসলে রাস্তায় কিছুটা ভোগান্তির শিকার হলেও কিন্তু তারা যখন তাদের নির্ধারিত লঞ্চে তারা উঠেছে, তারা বলেছেন যে আসলে তাদের স্বস্তির কথা, কেননা তারা আর কিছু ঘন্টা পরে তাদের পরিবারের সাথে দেখা করবে এবং ঈদ উদযাপন করবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ খবর। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিবিড় সাহা।